হ্যালো বন্ধুরা, আজ 16ই আগস্ট শুক্রবার। তবে তোমরা কেমন আছো সকলে? আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকের এই সুন্দর ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে এলাম। তবে নিশ্চয়ই তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো আজ কি ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আজকে আমার স্বপ্নের রুমের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা দুজনে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার স্বামীর তখন তেমন কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না বলে অনেক অপমান কটাক্ষ সইতে হয়েছিল। এই রকম কথাও শুনেছি, যখন টাকা পয়সা থাকবে না তখন ভালোবাসা না কি জানালা দিয়ে পালাবে। সবসময় শুনেছি বড়দের মুখে মুখে কথা না বলে কাজে জবাব দিতে হয়। পুরোপুরিভাবে এখনও জবাবটা দিয়ে উঠতে পারিনি, তবে চেষ্টা করেছি কিছুটা দেওয়ার। তবে যাই হোক, দিনের শেষে এটাই সত্যি, ভালোবাসা সুন্দর ও পবিত্র যদি মানুষটা ভালো হয়। জানি অনেক ভারী ভারী কথা বলে ফেলেছি, অনেকেরই পার্সোনালি খারাপ লাগবে। তবে যাই হোক, চলো আমার রুমটা একবার ঘুরিয়ে দেখাই। চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। ঘরে ঢুকেই হাতের বাঁ দিকে রয়েছে ছোট্ট একটা আমার কিউট টেবিল, যেটাতে আমি আর আমার প্রিয় মানুষটা দুজনে একসঙ্গে ডিনার বলো, লাঞ্চ বলো, সবটাই সারি। আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে এখন ফোনটা, এটা হচ্ছে আমার জীবনের প্রথম একটা স্মার্টফোন। এই ফোনের মায়া আমি এখন অবধি কাটিয়ে উঠতে পারিনি, তাই এখনও আমার এই ফোনটা আমার কাছে রয়েছে। দেখতে পাচ্ছ চার্জের অভাবে অফ হয়ে আছে। আর তার পাশেই রয়েছে আমাদের বেড। তোমরা দেখেছো নিশ্চয়ই, বেডটা আগে হাতের ডান সাইডে ছিল, এটা জানালার জন্য আমরা এই পাশে করেছি যাতে হাওয়া আসে ভেতরে। আর এই পাশে রয়েছে আমার ড্রেসিং টেবিল, যেটাতে আমি একটু সাজুগুজু করি। আর এই যে পাখিগুলোকে দেখতে পাচ্ছ, কত কিউট না পাখিগুলোকে দেখতে। এগুলো আমি আমার ড্রেসিং টেবিলের সামনে ঝুলিয়ে রেখেছি, যখনই ওদের দেখি না মনটা বেশ ভালো হয়ে যায়। আর এই যে নিচে দেখতে পাচ্ছ বেস্ট কাপল স্বর্ণ বিপ্লব, আমি নিজেও মনে করি আমাদের জড়িটা বেস্ট। আর তার ঠিক পাশে রয়েছে নিত্য প্রয়োজনীয় কিছু জামা কাপড় রাখার জন্য একটা আলনা, আমরা তো এটাকে আলনা বলেই চিনি। আর এখানে আমার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র আমি গুছিয়ে রেখে, যাকগে তোমাদের সঙ্গে অনেক গল্পই করে ফেললাম। তবে আজকে একটা কমেন্ট পড়া যাক। সুদূর আলিপুরদুয়ার থেকে স্বপ্না বিশ্ব শর্মা, আমার ছোট্টবেলা স্কুলের বন্ধু, সে আমার ভিডিও দেখে। থ্যাংক ইউ সো মাচ স্বপ্না, তোরা এত মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখার জন্য। আর তোমরা কারা কোথার থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে যেও, তাহলে আমি আমার ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাতে পারবো। নিজের হাতে যদি কাজ জানা থাকে কত কিছুই না করা যায়। তেমন উদাহরণস্বরূপ এই পাপোশটাকে দেখো, ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে কত সুন্দর পাপোশ তৈরি করেছে আমার দিদা। তবে বন্ধুরা, আজ তাহলে আসি। সকলে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে সুন্দর আরও একটা ব্লগে। আর হ্যাঁ, তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।